কে হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতি, এই নিয়ে একটি গুঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যম এবং পত্রপত্রিকায়ও দেখাদেখি হচ্ছে। এ সম্পর্কিত একটি খবর প্রকাশিত হয়েছে মানবজমিন পত্রিকায়। খবরটি হচ্ছে, বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। এরই মধ্যে তিনি পরবর্তী সময়ে কী ভূমিকা নিতে পারেন তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। শোনা যাচ্ছে নতুন সরকার গঠনের পর তিনি সংবিধানসম্মত কোনো পদে আসতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের সমর্থনে তিনি রাষ্ট্রপতি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে পারেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনডিটিভিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ডক্টর ইউনূসের জন্য নির্দিষ্ট কোনো পদ নিয়ে আলোচনা হয়নি। তিনি বলেন, তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক শাসনে বিশ্বাসী এবং দেশের মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে কারোর জন্য কোনো নির্দিষ্ট দায়িত্ব এখনও চূড়ান্ত হয়নি। এদিকে বাংলাদেশ বিষয়ক বিশ্লেষক ডেভিড বার্কম্যান মনে করেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে লাভবান হতে পারে। তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং একজন দেশমুখী প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিকভাবে প্রভাবশালী রাষ্ট্রপতির সমন্বয় দেশের জন্য ইতিবাচক হতে পারে। যদিও তারেক রহমানের দল ও ডক্টর ইউনূসের দপ্তর দুই পক্ষই রাষ্ট্রপতি পদ নিয়ে কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। অন্যদিকে ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, প্রফেসর ইউনূসের রাজনীতিতে থাকার কোনো আগ্রহ নেই। তিনি মেয়াদ শেষে নিজের আগের কাজে ফিরে যেতে চান। ডক্টর ইউনূস 3-0 শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের মতো লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যেতে চান। পাশাপাশি তিনি নতুন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তরুণদের সঙ্গে কাজ করার পরিকল্পনাও করছেন। তবে ডক্টর ইউনূস নিজে এখনও প্রকাশ্যে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানাননি। প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তরের পর তিনি এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, 24 আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনূস। দেশের প্রশাসন, প্রতিষ্ঠান, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও সুষ্ঠু ও অবাধ নির্বাচন সহ নানা ইস্যুকে প্রাধান্য দিয়ে সরকার পরিচালনা করছেন তিনি। খবরটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।